بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি মানে শয়তানের খপ্পরে পড়ে অনেক পাপ করে থাকেন। উনি এখন সে পাপ করতে চাচ্ছেন না এবং তিনি একটি দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে দোয়ায় কাজ হচ্ছে না, তিনি পাপ করে ফেলছেন। আসলে আপনি যে কথাটি বলেছেন, এই যে এই কথাটি তিনি বলেছেন যে দোয়া পড়েও কাজ হচ্ছে না, মানে এখানে দোয়াকে কিছুটা দোষারোপ করা হচ্ছে যে দোয়াতে কোনো কাজ হচ্ছে না। বিষয়টি তেমনভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আসলে বিষয়টি তো সত্য না, বিষয়টি সত্য না। কারণ উনি তওবা করেননি, সত্যিকারের যে তওবা করতে হয় সেই তওবাটি তিনি করেননি, যে কারণে কিন্তু এমন অবস্থা, যে কারণে এমন অবস্থা। আর দুয়ার ব্যাপারে যেটা বলবো, প্রথমত দেখুন, দুয়া যদি আমি ইখলাস সহকারে না করি, আমার ভিতরে যদি ইখলাস না থাকে, তাহলে সে দুয়ায় কাজ হবে কি করে? আপনাকে তো এখলাস থাকা লাগবে, সেটার প্রতি বিশ্বাস থাকা লাগবে, তাহলে তো আপনার কাজ হবে। আপনি মানে খালি মনে করলেন যে পড়লাম আর হয়ে গেল না। প্রতিটা ইবাদত, দোয়া একটি দেখুন ইবাদতে, আর ইবাদত, প্রতিটা ইবাদতের শর্ত হলো যে এখলাস সহকারে একনিষ্ঠভাবে সে দোয়া করতে হবে। সুতরাং মানে এমনি আমি করে ফেললাম দিয়ে বললাম কাজ হলো না, তাহলে কি হবে? আর পাপ থেকে ত্যাগ করা, পাপ ত্যাগ করা অত্যন্ত নাফসের সাথে অনেক যুদ্ধ করতে হয়, এত সহজ না বিষয়টি। এবং এটা বদমাইশি একটা, এটা একটা বদমাইশি, এটা মানে পাপ না ছাড়ার একটা কৌশল এটি মাত্র, যে শয়তানের নাম করা। আসলে যদি মানুষ শয়তান হয়ে যায়, তাহলে কিন্তু আর মানে ওর ভিতরটা যদি শয়তান মানে বাসা বেঁধে ফেলে, তাহলে কিন্তু আর আর শয়তানের, এক্সট্রা শয়তানের প্রয়োজন হয় না, এক্সট্রা শয়তানের প্রয়োজন হয় না। সুতরাং তাকে যেটি করতে হবে সেটা হলো তওবা করতে হবে, তাকে তওবা করতে হবে। তওবা, খালি তওবা হয়তো বলবেন যে তওবা করেছে, না, তওবা করেনি, তাকে তওবার সত্যগুলো লক্ষ্য করতে বলুন। পাপ ছাড়তে হবে, অনুতপ্ত হতে হবে, তিনি যে পাপগুলো করেছেন সেজন্য তাকে অনুতপ্ত হতে হবে। তিনি অনুতপ্ত না, অনুতপ্ত হলে তিনি করতে পারতেন না। দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আর করব না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এবং আল্লাহর, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে একমাত্র এই পাপটি ছাড়তে হবে, এবং এই পাপের প্রতি তাকে ঘৃণা সৃষ্টি করতে হবে। তারপরে এই পাপের দিকে যত নিয়ে যায়, মানে যে সমস্ত জিনিস হয়তো তার চোখের সামনে থাকে, সেগুলো তাকে দূর করতে হবে, সেগুলো তাকে দূর করতে হবে। তারপর সৎসঙ্গ, তার মানে অসৎসঙ্গ থেকে তাকে দূরে থাকতে হবে। বেশি বেশি ভালো আমল করতে হবে, তাকে ইবাদত করতে বলুন, বেশি বেশি নামাজ পড়তে বলুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে এই যে অপচার, অশ্লীলতা থেকে এবং নিষিদ্ধ কর্মকাণ্ড, হারাম থেকে মানুষকে বিরত রাখে। সুতরাং এগুলো করতে বলুন, সত্যিকার তওবা করতে বলুন, সে হবে। এবং হ্যাঁ, শুধু এই আমল না, একটি দোয়া না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাকে প্রতি নামাজের পর একবার কুল হুয়াল্লাহু আহাদ, একবার কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়তে বলুন। ফজর নামাজের পরে 3 বার করে, মাগরিবের নামাজের পর 3 বার করে পড়তে বলুন। তারপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলুন। সূরা আয়াতুল কুরসি পাঠ করতে বলুন প্রতি ফরজ নামাজের শেষে ঘুমানোর সময়। তারপরে সূরা বাকারা শেষ 2 আয়াত পড়তে বলুন। এগুলোর ব্যাপারে আমরা এর আগে বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছি যে শয়তান থেকে রক্ষার জন্য এগুলো সহায়ক। সুতরাং এগুলো করতে বলুন তাকে, এবং বেশি বেশি শুধু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির না, আরও যেগুলো জিকির আছে বেশি বেশি জিকির করতে বলুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইউহরিজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ, অর্থাৎ একজন বান্দা মানুষকে শয়তান থেকে রক্ষা করে, আল্লাহ জিকির বাদ দিয়ে অন্য কিছু দ্বারা শয়তান থেকে রক্ষা করতে পারেন না। সুতরাং যে কোনো প্রকার জিকির, আর জিকিরের মধ্যে সবথেকে উত্তম জিকির, মহান জিকির হলো কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলুন, ইবাদত করতে বলুন, দেখুন থাকবে না। সত্যিকার তওবা করতে বলুন, হবে। কিন্তু যদি একজন ব্যক্তি তওবা না করে আর শুধু বলে যে আমি দোয়া পড়বো দিয়ে যায়, না, এটি তার মধ্যে বদমাইশি, এটা একটা, কিছু না এগুলো। সুতরাং শুধু এই দোয়া না, তাকে তওবা, যে তওবার শর্তগুলো আপনাদেরকে এর আগেও বলেছি বিস্তারিতভাবে, আবারও বললাম, এই তওবার শর্তগুলো তাকে মেনে চলতে বলুন। তাকে নিয়মিত নামাজের পরে যে জিকির আজকারগুলো আছে, যেগুলো আমি বললাম, বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে বলুন। সূরাতুল বাকারা তেলাওয়াত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। এই সমস্ত আমলগুলো করতে বলুন, ইনশাআল্লাহ শয়তানের কবল থেকে তিনি রক্ষা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।